একদিন হানিফ চাচা রাস্তায় হাঁটছিলেন আর হাঁটতে হাঁটতে ভাবছিল সামনে তো ঈদ, ঈদের বাজার করার মতো তো হাতে তেমন টাকা পয়সা নেই, এখন যে কি করি। ঠিক সেই সময় রাস্তায় এক বড় দোকানের মহাজন সাহেবের সাথে দেখা। তিনি মহাজনের কাছে গিয়ে সালাম দিলেন এবং তার দোকান থেকে ঈদের জন্য বাকিতে কিছু জিনিসপত্র চাইলেন। কিন্তু মহাজন সাহেব রাগান্বিত হয়ে বললেন, আরে আপনি তো 3 বেলা ঠিক মতো খাইতেই পারেন না, আপনি আবার আমার দোকান থেকে বাকি নিয়ে সেটা পরিশোধ করবেন কিভাবে? এই বলে মহাজন সাহেব হানিফ চাচাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। একদিন সকাল হবে, ডাকবে পাখি কিচির মিচির সুরে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। একদিন সকাল হবে, ডাকবে পাখি কিচির মিচির। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওই যে লোকটা যাইতেছে, ওনার চেনেন? উনি চিনি তো, উনি তো আমাদের ইসরাবিল চাচা। কেন ভাই, কি হয়েছে? কোনো সমস্যা? আরে না না, এমনি আর কি। ওনার পারিবারিক অবস্থা কেমন? ওনার তো 2 ছেলে, এক ছেলে বিদেশে থাকে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এখন থেকে পরিবারের অবস্থা খুব শোচনীয়। চাচা আগে রঙের কাজ করতো, এখন বয়স বেশি হয়ে গেছে, জন্য কাজও তেমন করতে পারে না। আচ্ছা, ওনার নাম্বারটা দেওয়া যাবে কি? হ্যাঁ আছে তো, নেন। তারপর একদিন হানিফ চাচার কাছে একটি ফোন কল আসে এবং হানিফ চাচাকে বলে তার বাড়ির পাশে মসজিদটিতে আসতে। কিন্তু হানিফ চাচা একটু ভয় পেয়ে মনে মনে বলে, আজকাল তো ফোন কইরা ডাইকা লইয়া মাইরা ফেলায়, আবার আমার লগে মহাজনের ঝামেলা হয়েছিল। তারপর একটু ভয়ে ভয়ে চাচা বলে, ভাই আমার ডাকতেছেন কেন? আমি কি কোনো অন্যায় করছি? কিন্তু ফোন করা সেই ব্যক্তি তাকে বলে, ভয় পাবেন না, সাহস করে একটু এসেই দেখেন। হ্যালো, আমি তো মসজিদের সামনে, আপনি কই? আপনার তো দেখতেছি না। আমারে দেখা লাগবে না, আপনার সামনে একটা ব্যাগ দেখতেছেন? ব্যাগ? হ্যাঁ, ব্যাগ দেখতেছি একটা। ওইটা আপনার জন্য, খুলে দেখেন। এ তো দেখি বাজার সদাই আর জামা। জামা এটা কার? হ্যাঁ, এই বাজার সদাইগুলো ঈদ উপলক্ষে আপনার জন্য হাদিয়া। আপনি কে ভাই? আপনি একটু সামনে আসবেন, আপনার একটু কৃতজ্ঞতা জানাই। না না, দরকার নেই। শোনেন, আপনার ব্যাগে খামে একটা 500 টাকার নোট আছে, ওইটা আপনার ছেলেকে ঈদের দিন ঈদের হাদিয়া হিসেবে দিয়েন। ও যেন বুঝতে না পারে, ও যেন জানতে পারে এটা ওর বাবা ওকে ঈদের হাদিয়া হিসেবে দিয়েছে। ওই থেকে যে আসে এরা, আল্লাহ আপনার সমস্ত আশা পূরণ করুন। আল্লাহ আপনারে দীর্ঘ নেক হায়াত দান করুন।